আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসার জন্য প্ল্যান করছে, এই ধরনের আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, আমি দেখতে পেয়েছি যে আপনি এইরকম ভিডিও 200টা বানিয়েছেন, কই আওয়ামী লীগ তো ফিরে আসলো না। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসবে এই ধরনের কোনো ভিডিও আমি বানাতাম না? মানে আওয়ামী লীগ আর ফিরে আসবে না এই ধরনের ভিডিও বানাতাম? 200টা না, 2000টা ভিডিও বানাবো। আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে, আমি এই ধরনের ভিডিও 200টার জায়গায় 2000 বানাবো, বরং 20,000 বানাবো। যতদিন বাদ পেতে আছি, আওয়ামী লীগ যতদিন ফিরে আসবে না ততদিন আওয়ামী লীগ ফিরে আসার গান গাইবে। আমার সৎ সাহস আছে। আমি একজন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। যাদের আওয়ামী লীগ ফিরে আসার কথা শুনে ভালো লাগে না তারা আমার ভিডিওটি ইগনোর করবেন, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে এখন সুখবর হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে। মোদি এবং শি জিনপিংয়ের বৈঠকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া, চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে। মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে কোনো ঘাঁটি গাড়তে দেওয়া হবে না এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার মাতাব্বরি চলবে না। এখানে দুইটা সুপার পাওয়ার থাকার পরও আমেরিকা কেন দক্ষিণ এশিয়া মাতাব্বরি করবে? এটা ইন্ডিয়াও মেনে নিবে না, চাইনাও মেনে নিবে না, রাশিয়াও পাশে থাকবে। তাই বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। ডক্টর ইউনূস আমেরিকার পাপেট সরকার বেশি দিন বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের থেকেও যদি 2014 সালের মধ্যে একটা নাটকীয় নির্বাচন দেয়, বরং আওয়ামী লীগের লাভ। সেটা হোক, আমরাও চাই ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারলো, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না 100%, এটা লিখে রাখেন। আর আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সুগঠিতভাবে সংগঠিত হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এটা আমি আবারও বলছি, আরো দরকার হলে 20,000 বার বলবো, কারণ প্রসেসিং চলতেছে। হয়তো স্লো ভাবে হচ্ছে, চোখে দেখতে পাচ্ছেন না। কারণ একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হোক বা এমনি অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হলে সে সরকার গুছিয়ে উঠতে অনেক দেশে 10-20 বছরও লেগে যায়। কিন্তু আওয়ামী লীগ অনেক বড় সংগঠন হওয়ার কারণে এবং বহির্বিশ্বের অনেক দেশের সাপোর্ট থাকার কারণে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ফিরে আসবে। এটা আপনারা মাইন্ডে সেট করে রাখেন, হতাশ হবেন না। ফিরে আসার গল্প 10 মাস শুনেছেন, আরো 1-2 বছর যদি শুনেনও, সেটা আপনাদের মেনে নিতে হবে। হয়তো এত বছর লাগবে না, তার আগেই ফিরে আসবে। কিন্তু আস্থা থাকতে হবে। ফিরে আসার কথা শুনে যদি মনে করেন আজকে বলেছে কালকে ফিরে আসবে, 1 মাসের মধ্যেই আসতে হবে, ভাই এটা রাজনীতি। রাজনীতিতে অনেক খেলা চলে, খালি চোখে দেখা যায় না। মনে হয় যে কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে, যেটা আপনারা শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বুঝতে পারেন না। মনে করছেন শেখ হাসিনা 2041 বলছে, 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু ভিতরে যে অনেক কিছু চলতেছে সেটা শেখ হাসিনা ফেস করতেছিল, কিন্তু সাধারণ তৃণমূলের আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ যারা, তারা বুঝতে পারে নাই। তারা ওই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, কিন্তু খেলা কিন্তু ভিতরে আমেরিকা খেলতেছিল, ডক্টর ইউনূসও খেলতেছিল। আর এই সকল কথিত যেগুলো জামাত শিবিরের লুঙ্গির তলা ছিল তারাও কিন্তু খেলতেছিল। তাই আওয়ামী লীগও সেম খেলা খেলতেছে, সাথে ইন্ডিয়া আছে, রাশিয়া আছে, এখন চীনও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তাই আওয়ামী লীগ ফিরে আসা এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ বিনষ্ট হওয়া জাস্ট সময়ের ব্যাপার। হ্যাঁ, তারপরও ধরে নিলাম একটা নির্বাচন বলে একটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো না, বিএনপি একটা ক্ষমতায় আসলো, তাদের সমস্যা কোথায়? আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকে নাই? থেকেছে তো। বিএনপি তো একটা বড় দল, এই নির্বাচনে না হয় বিএনপি ক্ষমতায় আসলো, তারপর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পেলে সমস্যা নাই তো। ফিরে আসাটা আওয়ামী লীগের এখন জরুরি, তাই নয় কি? আওয়ামী লীগ বিরোধী দল থেকে 5 বছর রাজনীতি করলো, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই। তাই একটু ধৈর্য ধরতে হবে। আওয়ামী লীগের ফিরে আসার কথা অনেক দিন ধরে শুনতেছেন, আরো শুনতে হবে। নিজেদেরকে সংগঠিত করতে হবে, বিরক্ত হওয়া যাবে না। যারা আওয়ামী লীগ ফিরে আসার কথা বলে তাদেরকে আরো সহযোগিতা করতে হবে এবং নিজেরা উৎসাহিত করতে হবে। আপনারা প্রতিহিংসা না করে, কারো ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট না করে, বরং ভালো না লাগলে ইগনোর করবেন, আপনারা আপনাদের মতো থাকবেন। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধকে নিয়ে, আওয়ামী লীগ ফিরে আসাকে নিয়ে হাজার ভিডিও করব। যতদিন বেঁচে আছি ততদিন ভিডিও করে যাব। যাদের
ভালো লাগবে না তারা ইগনোর করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আর আপনাদের মতামত লাইক দিয়ে আপনারা শেয়ার করবেন। আমি কি কোনো কিছু ভুল বলেছি সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর কি কি বিষয় ঘটতেছে বইয়ের বিশ্বে সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আমেরিকা এমনিতেই চাপে পড়ে গিয়েছে মিডল ইস্টের ব্যাপার নিয়ে। সৌদি আরবও ক্লিয়ারলি বলে দিয়েছে গতকালকে, মিডল ইস্টে যত ঘাঁটি আছে আমেরিকার, ওইসব ঘাঁটি থেকে ইরানে কোনো হামলা করা চলবে না। তার মানে সৌদি আরবও ইরানকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। ইসরায়েলের গবেষণাগার ধ্বংস করে ফেলেছে 7টা, এয়ারপোর্টের অবস্থা খারাপ। ইসরায়েলকে বাধ্য করেছে যুদ্ধবিরতি করতে, কারণ ইসরায়েল ছোট্ট একটা দেশ, ধ্বংস হতে সময় লাগবে না। তাই ইরানের আধিপত্য বাড়াতে আমাদের লাভ হয়েছে, আমেরিকার আধিপত্য কমাতে মিডল ইস্টে তাতেও আমাদের লাভ হয়েছে। সারা বিশ্বে আমেরিকার যত আধিপত্য কমবে তো বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো। অলরেডি রাশিয়াও কিন্তু ইউক্রেনকে ভালো মতো মাইট চলতেছে, মানে আমেরিকাকে মাইট চলতেছে, এটা প্রক্সি ওয়ার চলতেছে। ওই দিকেও কিন্তু আমেরিকা কোণঠাসা হয়ে যাচ্ছে, মিডল ইস্টও কোণঠাসা হয়ে যাচ্ছে, দক্ষিণ এশিয়া তো কোণঠাসা হয়ে যাচ্ছে। সুপার পাওয়ার অন্য অ্যান্টি সুপার পাওয়ার যারা আছে আমেরিকার সকলে একত্রিত কারণ আমেরিকাকে কোণঠাসা করছে। আমেরিকা বাংলাদেশে সেজন্য ঢুকতে চেয়েছিল, সেটাও কিন্তু ঢুকতে পারবে না, এখানেও কোণঠাসা হবে। এটা লিখে রাখেন। ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে। ডক্টর ইউনূসের পতন হওয়ার পর আওয়ামী লীগ আবার ব্যাক করছে, ব্যাক করার পর বিএনপি একটা ক্ষমতায় আসুক কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ বিরোধী দল থাকবে, এরপরে ট্রাম্প আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এটা ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়ার কিছু নেই। সরকার 16 বছর ক্ষমতায় ছিল, পতন হয়েছে, অনেক মানুষ মারতেছে, অনেক অত্যাচার করতেছে, এগুলো আমরাও ফেস করেছি, আমরাও জেল খাটেছি, অনেকে খাটছে, আপনারাও অ্যারেস্ট হচ্ছেন। এটা নিয়ে রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতি বাংলাদেশে থাকবে, এটা মুছতে পারবেন না, এটা সত্য। তাই এগুলো মেনেই রাজনীতি করে যেতে হবে, এগুলো মেনেই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে কথা বলে যেতে হবে। আওয়ামী লীগের ফিরে আসার গল্প বলতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপট বলতে হবে, বহির্বিশ্বের প্রেক্ষাপট আপনাদের মাঝে তুলে ধরতে হবে। সেটাই আমি করতেছি। আপনারা আমাকে উৎসাহ দিবেন, যারা উৎসাহ দিতে পারবেন না তারা আমার ভিডিও ইগনোর করতে পারেন। আশা করছি ব্যাপারগুলো সকল কিছু বুঝেছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।